মুখের ছবির মাধ্যমে অফিসে বলুন আর স্কুলে বলুন হাজিরা, একে বলা হয় ফেস রিকগনিশন অ্যাটেন্ডেন্স সিস্টেম। এই 15ই জুন থেকে নবান্নে শুরু হয়েছে। এবার 31শে জুলাইয়ের মধ্যে অন্যান্য অফিসগুলোতেও শুরু হবে। তবে এটা স্কুলের শিক্ষকদের জন্য খুবই জরুরি, তেমনি ছাত্রছাত্রীদের জন্যই। কারণ দেখুন, শিক্ষকরা অনেকেই স্কুলে না আসে পরের দিন সই করেন। এই বদভ্যাসটা একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আছে। তার তথ্য আমার কাছেও এসছে, তথ্যের আইনে পেয়েছি, আপনাদের সামনে তুলে ধরব। তথ্যের আইনে তথ্য পেলে সেই তথ্য জনগণের সামনে তুলে ধরা আমার কর্তব্য। কারণ তথ্যের যে আইনটা আছে, সেই আইনে তথ্য পেয়েছি জনগণের সামনে প্রকাশ্যে আনার জন্য। এটা আইনটা ভালো করে জানবেন আপনারা। তথ্যের আইনে তথ্য চাইলে তথ্য দিতে হবে, যেমন সেই তথ্য জনগণের সামনে তুলে ধরার দায়িত্বও আমাদের মতো অনেক মানুষ। অ্যাটেন্ডেন্স সিস্টেম যদি চালু হয় স্কুলগুলোতে, প্রত্যেক ছাত্রছাত্রীর অবশ্যই স্কুলে হাজিরা দিতে হবে। ফেস রিকগনিশন অ্যাটেন্ডেন্স সিস্টেমের মধ্যে ছাত্রছাত্রীর হাজিরা না দেখানো যায়, তাহলে ওই ছাত্রছাত্রীদের অনুপস্থিত এটা ধরায় যেতেই পারে। শিক্ষক শিক্ষকদের মতো ছাত্রছাত্রীদেরও হাজিরা দিতে হবে। সরকারি স্কুলে ভর্তি হবে তাদেরকেই স্কুলে হাজিরা দিতে হবে। কোচিং সেন্টারে যায় নিয়মিত, তাদের এখানে অনুপস্থিত দেখানো হবে, সেক্ষেত্রে ওই ছাত্রছাত্রী স্কুল ছুট বলা হবে। আর এইভাবে যদি স্কুলগুলোতে ফেস রিকগনিশন অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু হয়, আর স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। কারণ শিক্ষক শিক্ষিকাদের ফাঁকি মারার দিন শেষ হবে, তারা দায়িত্বশীল হবে। আর একটা জিনিস সরকারের উচিত, যে সকল শিক্ষক শিক্ষিকারা সরকারি স্কুলে পড়াবেন তাদের ছেলে মেয়েদেরকেও প্রাইমারি স্কুলে পড়াতে হবে। সরকারি স্কুলে চাকরি করবেন, মাইনে নেবেন, আর আপনার সন্তানকে বেসরকারি স্কুলে পড়াবেন। আর এই সরকারি স্কুলে ফাঁকি দিয়েছেন পড়ানোর ক্ষেত্রে। অনেক স্কুলের ছাত্র সংখ্যা খুবই কম, কারণ এই কোচিং সেন্টারে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার জন্য। সরকারি প্রাইমারি স্কুল দেখেন গাদা গাদা ছাত্র ভর্তি হয়েছে, স্কুলে গিয়ে দেখুন অর্ধেক ছাত্রছাত্রীরা আসে না, তারা নিয়মিত কোচিং সেন্টারে যায়। এই জন্য সরকারি স্কুলের বেহাল দশা। এইভাবে চলতে থাকলে সরকারি স্কুলগুলো একদিন উঠে যাবে, বেসরকারি স্কুল চালু হবে, সেখানে সরকার অনুমোদিত। আপনার ছাত্রছাত্রীদেরকে মাইনে দিয়ে পড়াতে হবে, এমন দিনও আসবে যা এই সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পড়ানোর যে সদিচ্ছা নেই, তার অনেক তথ্য সামনে এসেছে। কিন্তু সব শিক্ষকরা নয়, অনেক এখনও ভালো শিক্ষক শিক্ষিকা আছেন, তারা সম্মানের সঙ্গে এবং নিজের সন্তান ভেবে তাদেরকে পড়াশুনো করান, তাদেরকে ধন্যবাদ। তদন্ত করা উচিত। আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বহু দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে, তাদেরকে অন্য জেলায় ট্রান্সফার করিয়ে দেওয়া উচিত।